ভিন্ন রকম কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের জানাচ্ছি স্বাগতম। প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কক্সবাজারের কিছু পাহাড়ি পর্যটন এলাকা। এছাড়াও আপনাদেরকে দেখিয়েছি কক্সবাজারের অন্যতম বড় পাখার তৈরি বিদ্যুৎ উৎপাদন করা টারবাইন। আমাদের আজকে এই পর্বে আমরা ঘুরে দেখব কক্সবাজার থেকে কিছুটা দূরে মিরিঞ্জা ভ্যালি পাহাড়। মিরিঞ্জা ভ্যালি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে আমরা চলে যাব কক্সবাজারের মহেশখালীতে, যেখানে অবস্থিত হচ্ছে বাংলাদেশের অন্যতম কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র। দিনের শেষ মুহূর্তটা উপভোগ করব সমুদ্রের পাশে বসে সূর্যাস্ত দেখে। এছাড়াও ভিডিওর একদম শেষে আপনাদের সাথে শেয়ার করব প্রথমবারের মতো কক্সবাজার থেকে ঢাকায় ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা। তাই সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার ভিন্ন রকম কক্সবাজার ভ্রমণে আজ দ্বিতীয় পর্ব। চলেন প্রথম থেকে শুরু করা যাক। আমাদের কক্সবাজার ট্যুরে আজ হচ্ছে দ্বিতীয় দিন। আর সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম নাস্তা করতে। সকালবেলা নাস্তা করে দ্রুতই আমরা বের হয়ে পড়ছি, কারণ আজকে আমরা যাব কক্সবাজার থেকে কিছুটা দূরে বান্দরবনের মিরিঞ্জা ভ্যালিতে। সকালবেলা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। আর আমাদের গন্তব্য যেহেতু আজকে মিরিঞ্জা ভ্যালি, আর মিরিঞ্জা ভ্যালি যেতে আমাদের সময় লাগবে 1.5 ঘন্টার মতো সর্বোচ্চ। আমরা চকরিয়া থেকে এখন বান্দরবনের রাস্তায় ঢুকে পড়েছি। আর বান্দরবনের এই লামার রাস্তায় ঢোকার পরে আপনারা দেখতে পাবেন সুন্দর পাহাড়, চারপাশে প্রকৃতি, গাছপালা আর সুন্দর আঁকাবাঁকা রাস্তা। আমরা মিরিঞ্জা ভ্যালি যাচ্ছি আর রাস্তার দুপাশে সৌন্দর্য উপভোগ করছি। মিরিঞ্জা ভ্যালি গেলে সবাই যেটা হয় রিসোর্টে থাকে, কিন্তু আমরা আজকে রিসোর্টে থাকবো না। আমরা এখান থেকে যাব হচ্ছে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স, যেই পর্যটন কেন্দ্রটা আছে সেটা দেখার জন্য। মিরিঞ্জা ভ্যালি যাওয়ার সময় কিন্তু ইয়াংসা বাজার আর্মি ক্যাম্পে এনআরআই কপি শো করতে হয়, তাই এনআরআই কপি সাথে আনতে অবশ্যই ভুল করবেন না। বান্দরবনের মিরিঞ্জা ভ্যালিতে কিন্তু অনেকগুলি পড হাউস এবং হচ্ছে রিসোর্ট কটেজ আছে। তো আপনারা যারা রাতে থাকতে চান তারা কিন্তু এইখানে এসে রাতে থাকতে পারেন। আমরা চলে এসেছি মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সে। আর এই জায়গাটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার পথেই মিরিঞ্জা বাজারে কিছুটা আগে। আর এখানে প্রবেশের জন্য এন্ট্রি ফি আছে, 20 টাকার টিকিট মূল্য দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এখানে জায়গাটা পাকা রাস্তা, আর সামনে একটা ভিউ পয়েন্ট। আর সামনে যে পাহাড়গুলো দেখছেন সেটাই কিন্তু বান্দরবনের মিরিঞ্জা ভ্যালির পাহাড়। বান্দরবনের সিটির মতোই নীলাচল যে পর্যটন কেন্দ্র সেটার মতোই এই মিরিঞ্জা পর্যটন কেন্দ্রটাও সুন্দর করে সাজানো হয়েছে, যদিও এটার আয়তন খুব একটা বেশি বড় না। এখানে কয়েকটা ভিউ পয়েন্ট আছে। আমি এই ভিউ পয়েন্ট দেখার জন্য এই সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরের দিকে উঠছি। মোটামুটি অনেকগুলো সিঁড়ি বেয়ে আপনাকে হচ্ছে এই ভিউ পয়েন্টের উপরে যেতে হবে। পাহাড়ে উপরে ওঠা আসলেই অনেক কষ্টের, আর সিঁড়ি দিয়ে আমি এখন উপরে চলে এসেছি। আর এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। আর ভিউ পয়েন্টের সামনে থেকে দেখেন পাহাড়ের দৃশ্য। এখান থেকে সোজা হচ্ছে কক্সবাজার। আর এই সাইড থেকে যেই ভিউ পয়েন্টগুলো দেখছেন এটা কিন্তু বান্দরবনের মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা বাজার। আর এখানে অনেকগুলো কটেজ আছে, আর এই জায়গাতেও কটেজ হচ্ছে। তো আর কিছুদিন পরে আপনারা চাইলে এখানে এসে রাতে থাকতে পারবেন। আর সামনে দেখেন পাহাড়ের সুন্দর দৃশ্য। টাইটানিক এই ভিউ পয়েন্ট থেকে আমি এখন নিচে নেমে যাচ্ছি। আর সামনে আরেকটা পাহাড় আছে, এই পাহাড়ের সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি। উপরের দিকে আসার পরে এখানে একটা গেস্ট হাউসের মতো দেখতে পেলাম। আর এখান দিয়ে রাস্তা করা আছে, রাস্তা দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। সামনে একটা ওয়াচ টাওয়ারের মতো আছে। এখানে কিছু কিছু জায়গাতে বেঞ্চ দেওয়া আছে, আপনারা চাইলে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
এখানে অনেকগুলো পড হাউসের কাজ চলছে, হয়তো আর কিছুদিন পরেই এই পড হাউসগুলোতে রাতে থাকা যাবে। আমরা মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সের এই জায়গাটায় বেশ খানিকটা সময় কাটিয়ে ঘোরাঘুরি করে এখন এখান থেকে চলে যাচ্ছি। আমরা মিরিঞ্জা ভ্যালির এইখান থেকে এখন চলে যাচ্ছি। আর যাত্রাপথে এখানে কিছু পাহাড়ি ফল বিক্রি করছে, এখান থেকে কিছু ফল কিনে নিলাম। আমরা এখন এখান থেকে ব্যাক করে চলে যাব হচ্ছে মহেশখালীতে, কারণ আমাদের আজকের দিনে যে দ্বিতীয় গন্তব্য সেটা হচ্ছে মহেশখালী মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র। মিরিঞ্জা ভ্যালি থেকে চলে আসলাম হচ্ছে চকরিয়া। চকরিয়া থেকে মহেশখালী এসে আমরা দুপুরে খাবার খেয়ে এখন রওনা হচ্ছি মাতারবাড়ি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখার জন্য। যাত্রাপথে আপনাদের দেখা মিলবে বিশাল এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে লবণ ক্ষেত আর ধান ক্ষেত। আমরা মাতারবাড়ি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের খুব কাছাকাছি চলে এসেছি। এখানে যে রাস্তাটা করা হয়েছে রাস্তাটা খুব সুন্দর। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের এখানে কিন্তু একটা পোর্ট তৈরি করা হচ্ছে, যদিও এটা কাজ এখন শেষ হয়নি। আর এই জায়গা থেকে বিশাল এলাকা জুড়ে হচ্ছে লবণ ক্ষেত, আর এই জায়গার মানুষ হচ্ছে লবণ চাষ করে। দেখতেই পাচ্ছেন আপনারা বিশাল এলাকা জুড়ে হচ্ছে লবণ ক্ষেত। আর মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের এই পাশে যে রাস্তাটা আছে এই রাস্তাটা কিন্তু হচ্ছে মহেশখালী যে ক্যানেল আছে ক্যানেলের পাশে। আর এই জায়গা থেকে দেখেন আপনারা কি অসম্ভব সুন্দর একটা বিষয়, ক্যানেলের পাশ দিয়ে সুন্দর করে রাস্তাটা করা হয়েছে। আর রাস্তার ঠিক পাশেই হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রটা। আমরা সামনের দিকে যাচ্ছি, আর সামনে হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের যে মেইন গেট, এটাই হচ্ছে মেইন গেটটা। আর যেহেতু ভিতরে প্রবেশ করা যাচ্ছে না, আমরা সামনে যাব না, আমরা এখান থেকে রাস্তার অপর প্রান্তে যাচ্ছি। এখানে একটা ঘাট আছে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের মেইন গেট ঠিক অপোজিটেই এখানে একটা নৌকা ঘাট আছে। আর এইখান থেকে হচ্ছে ট্রলারে ওঠা যায়, যদিও এখানে এখন কোনো ট্রলার বা বোট নেই। আমরা হচ্ছে ঘাটটার সামনে আসলাম, আর এই ঘাটের এখান থেকেই দেখেন কি সুন্দর দৃশ্য, মাছ ধরার ট্রলারগুলো যাচ্ছে কিছুক্ষণ পর পর। আর ঠিক ওই পারে হচ্ছে ম্যানগ্রোভ যে গাছগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। মাতারবাড়ি এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আর 2023 সালে এই বিদ্যুৎ কেন্দ্রটা উদ্বোধন করা হয়। বিশাল এলাকা জুড়ে এই কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা, যেহেতু এখানে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, তাই স্বাস্থ্য ঝুঁকির কারণে এখান থেকে অনেক স্থানীয় লোকদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের আজকের দিনের পরবর্তী গন্তব্য। আর এই গন্তব্যস্থলটা হচ্ছে মহেশখালী থেকে হচ্ছে আমরা এখন যাব হচ্ছে মগনামা ঘাট, যেখান থেকে হচ্ছে কুতুবদিয়ার উদ্দেশ্যে যাত্রা করা হয়। আমরা মগনামা ঘাটের কাছে চলে এসেছি, যদিও আমাদের আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেছে। যেহেতু বিকাল হয়ে গেছে তাই আমরা আজকে আর কুতুবদিয়া দ্বীপে যাচ্ছি না। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্যানেলটার ওপারই হচ্ছে কুতুবদিয়া দ্বীপ, আর এই সামনে হচ্ছে ঘাট। এই ঘাট থেকে হচ্ছে স্পিড বোট বা ছোট গাম বোট আছে, এই গাম বোটে করে কুতুবদিয়া দ্বীপে যাওয়া যায়। আর যেতে সময় লাগে হচ্ছে 40 মিনিট, আর স্পিড বোটে গেলে হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগে। এখানে বিকালে কিছুটা সময় কাটি আমরা এখন চলে যাচ্ছি। আর এখন আমরা চলে যাব হচ্ছে কক্সবাজার শহরে। আর যাত্রাপথে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গ্রামের রাস্তা, দুপাশে সুন্দর ধান ক্ষেত। আর এইখানে যাওয়া রাস্তাটা অসম্ভব সুন্দর। রাস্তার পাশে বেশ কিছু জায়গায় দেখবেন ধান শুকাচ্ছে। রাস্তার এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কক্সবাজারের শহরের দিকে চলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে, আর আজকে আমাদের ঘোরাঘুরিটা এখানেই শেষ হচ্ছে। আমরা কক্সবাজার শহরে এখন হোটেলে চলে যাব। শুভ সকাল কক্সবাজার থেকে। আর এই মুহূর্তে আমি হোটেলের বারান্দা থেকে সুগন্ধা পয়েন্টের রাস্তার দৃশ্য দেখছি। কক্সবাজার আজ আমাদের তৃতীয় দিন। আজকে আমরা যেহেতু ঢাকায় চলে যাব, আর যাওয়ার আগে শেষ মুহূর্তে সকালবেলা একটু আসলাম বিচে সমুদ্র দেখার জন্য। এই মুহূর্তে আমি আছি সুগন্ধা সমুদ্র সৈকতে। সকালবেলায় খুব কড়া রোদ, আর যেহেতু এটা অফ সিজন এই মুহূর্তে আসলে বিচে তেমন একটা মানুষ নেই।
গতকাল রাতেও অনেকক্ষণ আমরা বিচে বসে আড্ডা দিয়েছি, আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সমুদ্রের সুন্দর দৃশ্য। যেহেতু রাতে ছিলাম, রাতের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারিনি। আর দেখেন বিচের পাশে এখানে ছেলেরা ক্রিকেট খেলছে। বিচের এখানে বেঞ্চগুলো অলসভাবে পড়ে আছে, মানুষজন একদম নেই। আর মানুষজন না থাকলে যেটা হয় যে এখান থেকে সমুদ্র সুন্দর মতো দেখা যায়। তো আজকের দিনে শেষবারের মতো সমুদ্র দেখে আমরা এখন চলে যাচ্ছি হোটেলে। হোটেল থেকে চেক আউট করে আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজার যে আইকনিক রেল স্টেশনে। যে আপনারা বুঝে গেছেন, আমরা আজকে ঢাকা যাব ট্রেনে করে। এর আগে আমি কক্সবাজারে অনেকবার এসেছি, কিন্তু কক্সবাজার থেকে কখনো আর কি ট্রেনে করে ঢাকায় যাওয়া বা আসা হয়নি। তো এই প্রথমবার আমি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছি ট্রেনে করে। আর এই মুহূর্তে আমি আছি কক্সবাজার রেল স্টেশনে। আর দেখতেই পাচ্ছেন রেল স্টেশনটা অনেক বড় এবং সুন্দর করে সাজানো আছে। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসলো। দুপুর 12:30টার দিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ট্রেন চলে এসেছে, এখন আমাদের বগি আর সিট খোঁজার পালা। আর এই আমাদের সিট। তো সিটের উপরে আমরা আমাদের ব্যাগগুলো রেখে দিলাম। কক্সবাজার এক্সপ্রেসের এই ট্রেনের বগিগুলো সবগুলোই নতুন সংযোজন করা হয়েছে, যার কারণে বাইরের দিক থেকেও বোঝা যাচ্ছে বগিগুলো নতুন। আর ভিতরে সিটগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। নির্ধারিত সময় ঠিক 12:30টায় কক্সবাজার এক্সপ্রেস যাত্রা শুরু করে দিল ঢাকার উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমরা কক্সবাজার স্টেশনটা ক্রস করে সামনে চলে আসলাম। কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার সময় এই কক্সবাজার ভিতরে দেখেন, এখানে যাওয়ার পথে আপনারা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন। যাত্রাপথে আপনার বেশ কয়েকটা স্টেশন চোখে পড়বে। আর এখানে দেখতেই পাচ্ছেন কিছু কিছু জায়গায় পাহাড়ের টিলা, সুন্দর জঙ্গলের সাইড দিয়ে এই রেল লাইনের রাস্তাগুলো করা হয়েছে। আমরা চারপাশে সৌন্দর্য উপভোগ করছি, আর আমরা এগিয়ে যাচ্ছি ঢাকার দিকে। কক্সবাজার এক্সপ্রেসটা প্রথমে এখান থেকে চিটাগাং রেল স্টেশনে যাবে, আর চিটাগাং রেল স্টেশনে গিয়ে আবার বগি লাইন চেঞ্জ করে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আমরা এই মুহূর্তে কর্ণফুলী সেতুটা ক্রস করছি, আর এই মুহূর্তে আমরা চলে আসলাম চট্টগ্রাম। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।